আসসালামু আলাইকুম। কানিজ ফাতেমা লোপা স্বাগত জানাচ্ছি এনটিভির দুপুরের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবারে নিয়ে যাচ্ছি পুরো খবরে। গণহত্যার জন্য শুধু শেখ হাসিনা নয়, দলীয়ভাবে আওয়ামী লীগেরও বিচার হওয়া উচিত বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীর নিউরোসায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি নেতা আব্দুল কুদ্দুসের স্বাস্থ্যের খোঁজ খবর নেওয়া শেষে গণমাধ্যমকে তিনি বলেন, শেখ হাসিনা ও আওয়ামী লীগের সবচেয়ে রোষানলের শিকার বিএনপি। বিস্তারিত দেখুন ইফতেখার রেজার রিপোর্টে। দীর্ঘ সময় পার হলেও শেখ হাসিনা ও তার দলের বিচারের কোনো অগ্রগতি না হওয়ায় ক্ষোভ জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল। আগারগাঁওয়ে নিউরোসায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি নেতা আব্দুল কুদ্দুসকে দেখতে গিয়ে গণমাধ্যমের কাছে তিনি বলেন, গণহত্যার বিচারে উদাসীনতা রয়েছে। শুধু শেখ হাসিনাই নয়, দলীয়ভাবে আওয়ামী লীগেরও বিচার হওয়া উচিত। শেখ হাসিনা তিনি এককভাবে আমি মনে করি রেসপন্সিবল ফর দ্য কিলিং অফ থাউজেন্ডস অফ পিপল এবং যেন টর্চার নির্যাতনের জন্য তিনি দায়ী। সুতরাং তার বিচার ইতিমধ্যে শুরু হয়েছে। আমরা আশাবাদী তিনি এবং তার সঙ্গে যারা এই হত্যাকাণ্ডের সঙ্গে, গণহত্যার সঙ্গে এবং এই ফ্যাসি আক্রমণের সঙ্গে জড়িত তাদের প্রত্যেকেরই বিচার হবে। সেই হিসাবে দল যদি আইনের আওতায় নিয়ে এসে দলও যদি আমরা দেখা যায় যে দলগত হিসাবে, তাহলে অবশ্যই তাদেরও বিচার হওয়া উচিত বলে আমি মনে করি। নির্বাচন আর সংস্কার কখনো সাংঘর্ষিক নয় দাবি করে বিএনপি মহাসচিব বলেন, দেশের জনগণ নির্বাচন চাই, আর যারাই নির্বাচন পেছানোর কথা বলছেন তাদের আরও ভেবে দেখার আহ্বান জানান তিনি। যারা মনে করেন যে নির্বাচন প্রয়োজন নেই, আমার মনে হয় তারা আবার চিন্তা করবেন। নির্বাচন প্রয়োজন জনগণের জন্য। সরকার একটা নির্বাচিত সরকার দরকার, যে নির্বাচিত সরকারের সঙ্গে জনগণের সম্পর্ক থাকবে। এ সময় দেশ পরিচালনা করা সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকারও আহ্বান জানান মির্জা ফখরুল। এরপরে প্রখ্যাত লালন শিল্পী ফরিদা পারভিনকে দেখতে যান ও স্বাস্থ্যের খোঁজ নেন। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা। বন্যা পরিস্থিতির খবর জানতে যাচ্ছি ফেনীর ফুলগাজীতে। সেখানে আছেন আমাদের সহকর্মী মাহফুজ নান্টু। মাহফুজ, ফেনীর বন্যা পরিস্থিতির সবশেষ কি খবর আছে আপনার কাছে? লোপা, একটু আগে যে কথাগুলো হচ্ছিল যে আসলে গত 24-এর বন্যায় ফেনী, কুমিল্লা আর অঞ্চলগুলোতে আসলে প্লাবিত হয়েছিল। এবারও ঠিক ফেনীতে মুহুরী, কুহুয়া এবং সিলুনিয়া নদীর বাঁধ ভেঙে কিন্তু ফুলগাজী এবং পরশুরামের অন্তত 35টি গ্রাম প্লাবিত হয়েছে। আমি এখন যে জায়গাটিতে রয়েছি সেটি ফুলগাজী উপজেলার বসন্তপুর লাগোয়া যে গ্রামটি। আমার পিছনে আপনি খেয়াল করছেন যে একেবারে গ্রামে প্রবেশের যেই রাস্তাটি রয়েছে সেই রাস্তাটি পানিতে ডুবে গেছে। এখানে কোথাও হাঁটু সমান পানি, কোথাও কোমর সমান পানি। আমাদেরকে পানি উন্নয়ন বোর্ড যেটা জানিয়েছে যে গত 48 ঘন্টায় ফেনীতে 539 মিলিমিটার বৃষ্টিপাত তারা রেকর্ড করেছেন, যেটা এই মৌসুমের সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড সারা দেশে এবং ফেনীতেও। তো এই অতিরিক্ত বৃষ্টিপাত এবং যে উজানের ঢল, সেই উজানের ঢল এবং ভারী বৃষ্টিপাতে মূলত এই 35টি গ্রাম প্লাবিত হয়েছে। এখন পানি উন্নয়ন বোর্ড কিছুক্ষণ আগে আমাদেরকে যেটা জানালেন যে মুহুরী নদীর পানি কিছুটা বিপদসীমার এখনো অনেকটা উপরে দিয়ে বয়েছে, তবে গতকালকের তুলনায় আজকে কিছুটা কমেছে। তবে বৃষ্টিপাত যদি অব্যাহত থাকে তাহলে হয়তো নতুন নতুন গ্রামও প্লাবিত। আমরা এইখানে যেটা খবর নিয়ে দেখলাম যে জেলা প্রশাসন থেকে কিছুক্ষণ আগে কয়েকটি উদ্ধারকারী দল এবং ত্রাণ তৎপরতা তারা শুরু করেছে। একটু পরেই হয়তো বিজেপির পক্ষ থেকে এখানে যারা বন্যার্ত রয়েছেন তাদেরকে ত্রাণ সহযোগিতা দেওয়ার তারা কথা শুনেছি আমরা। তবে এখন পর্যন্ত বিজেপির পক্ষ থেকে যে বিষয়টি আমাদেরকে জানিয়েছে তারা সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় পরিদর্শন করবেন। তবে এই যেই 35টি গ্রাম প্লাবিত হয়েছে, আমরা এই গ্রামের মানুষগুলোর সাথে কথা বলেছি। তাদের একটাই দাবি যে গত 24-এর বন্যায় তারা যে ভোগান্তির শিকার হয়েছে, এবারও এসে 2025-এ আবারই একই ভোগান্তির তারা শিকার হয়েছে এবং এই ভোগান্তি যেন না হয় সেজন্য তারা টেকসই বাঁধ নির্মাণের জন্য দাবি জানিয়েছেন। লোপা, জানছিলাম বন্যা পরিস্থিতির খবর। বরখাস্ত হওয়া দুর্নীতি দমন কমিশন দুদকের উপসহকারী পরিচালক শরীফ উদ্দিনকে চাকরি ফেরত দিতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। বিচারপতি রেজাউল হাসান ও বিচারপতি বিশ্বজিৎ দেবনাথের দ্বৈত বেঞ্চ আজ এই রায় দেন। একই সাথে শরীফকে জ্যেষ্ঠত্ব সহ সকল সুযোগ সুবিধা ফেরত দেওয়ারও নির্দেশ দিয়েছে আদালত। 2023 সালের 16 ফেব্রুয়ারি মোহাম্মদ শরীফ উদ্দিনকে তৎকালীন দুদক চেয়ারম্যান মঈনুদ্দিন আবদুল্লাহ সই করা এক প্রজ্ঞাপনে অপসারণ করা হয়। একই বছরের 13 মার্চ তিনি হাইকোর্টে চাকরি ফিরে পেতে রিট করেন। শুনানি শেষে গত বছরের 6 ফেব্রুয়ারি রুল জারি করে আদালত। সে রুলের শুনানি শেষে আজ তা নিষ্পত্তি করা হয়।
শরীফুদ্দিনকে গত 11 মাস কোর্টের বারান্দায় ঘুরতে হয়েছে একটি প্রশাসনিক আদেশে। বর্তমান দুর্নীতি দমন কমিশন, যেটা 5ই আগস্টের বিপ্লবের পরে, অভ্যুত্থানের পরে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফল হিসাবে সৎ মানুষদের দ্বারা গঠিত হয়েছে, তারা অন্তত এই 11 মাসে এর কষ্ট, এর অমানবিক জীবনযাপন কিছুই কনসিডারেশনে নিয়ে তাকে পুনর্বহাল করেন নাই। একটা 2 লাইনের চিঠি যথেষ্ট ছিল শরীফকে পুনর্বহাল করার জন্য। সেটা ছিল যে অর্ডারটা ইস্যু করেছিলেন সেটা শুধু তারা বাতিল করার প্রয়োজন ছিল। মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। 18 লাখ রিটার্ন দাখিলকারীর মধ্যে 70% কোনো ট্যাক্স দেন না। একে অবিশ্বাস্য মন্তব্য করে অর্থ উপদেষ্টা জানিয়েছেন এর পেছনে বড় দায় অডিট প্রতিবেদন কারসাজি। আর বাংলাদেশ ব্যাংকের গভর্নর জানান, ব্যাংকগুলো অডিট করে ঋণ খেলাপির যে তথ্য দিচ্ছে তা বাস্তবতা বিবর্জিত। সকালে রাজধানী একটি হোটেলে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন তারা। সেলিম মালিকের রিপোর্ট। দেশের আর্থিক খাতের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে কি দায় রয়েছে অডিট প্রতিষ্ঠানগুলোর, এসব নিয়ে বিস্তারিত জানতেই অ্যাকাউন্ট ও অডিটিং সম্মেলন। দুদক চেয়ারম্যান জানান, সাবেক সরকারের আমলে দুর্নীতি ও অর্থ লোপাটের অন্যতম হাতিয়ার ছিল দুর্বল অডিট রিপোর্ট। When I left Bangladesh Biman, it was known to me that the cumulative loss of GMG exceeded 600 crore. When I was asked to give my opinion, the loss must have touched a 4-digit number. বেসরকারি প্রতিষ্ঠানগুলোর অডিট দেশের মানুষ বিশ্বাসযোগ্য মনে করে না জানিয়ে গভর্নর বলেন, খেলাপি ঋণের প্রকৃত চিত্র এখনো পাওয়া যাচ্ছে না। We cannot improve macroeconomic situation in any country if the financial reportings are not up to the standard. And much of our problems that we see is also reflected in the quality of the financial state reporting that has been provided officially, unofficially to various regulatory authorities over the years. আর অর্থ উপদেষ্টা মনে করেন, অডিট হিসাব কারসাজির মাধ্যমে রাজস্ব ফাঁকি দিচ্ছেন অনেকে। 70% রিটার্ন দাখিলকারী কোনো ট্যাক্স দেন না। I was surprised এবার 18 লক্ষ লোক বোধহয় ট্যাক্স রিটার্ন দিয়েছে, প্রায় 70% লোকের জিরো ট্যাক্স। কেন মানে 100 জনের মধ্যে 70 জনকে ট্যাক্স দেন। কোথাও শুনেছেন যে কারো ইনকাম 25,000 টাকার বেশি, সবার নাকি 25,000 টাকার কম? এটা রিক্সাওয়ালা তো 25,000 টাকার বেশি আয় করে, রিক্সাওয়ালাকে আমি ট্যাক্সের হিসেবে ধরছি না। তিনি বলেন, কেবল অডিট রিপোর্টই নয়, অডিটকারীদেরও জবাবদিহিতার মুখোমুখি করা উচিত। তাদেরও স্বচ্ছতা জবাবদিহিতা দরকার। সেলিম মালিক, এনটিভি নিউজ, ঢাকা।